2025 বৎসরের শেষ দিনে আজকে আমরা বেরিয়ে পড়েছি। চলুন যাওয়া যাক কোনো এক নতুন গন্তব্য, নতুন স্থান, নতুন জায়গা। গঙ্গার ধারে অপূর্ব সুন্দর এক রিসর্টে বছরের শেষ দিন এবং 2026-এর প্রথম দিনটা আনন্দ এবং সবার মধ্যে খাওয়া দাওয়া উৎসব করে কাটিয়ে দেওয়ার জন্য। গঙ্গার ধারে যেখানে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, নৌকাতে আনাগোনা, যেখানে গাছপালা, প্রকৃতিতে ভরপুর মনোরম পরিবেশ, গাছে গাছে পাখিদের বাসা, যেখানে খেজুর গাছে শীতের সকালে নলেন গুড়ের রস জড়ো হয়, যেখানে খেতে হয়ে রয়েছে সব ফুলকপি, বাঁধাকপি এবং নানান শীতের সবজি, যেখানে অপূর্ব সুন্দর সব কটেজে সারাদিন গঙ্গার পানে চেয়ে নৌকাদের আনাগোনা, জেলেদের আসা যাওয়া দিকে দিন কেটে যায়, যেখানে দুপুরের খাওয়ায় প্রাণ ভরে মাছ, মাংস, চাটনি, পাঁপড়, সবজি প্রাণ ভরে খাওয়া যায়, যেখানে সারাদিন সুইমিং পুলের ধারে বসে এবং পুকুরের ধারে বসে ছিপ ফেলে মাছ ধরে সময় কাটিয়ে দেওয়া যায়। চলুন যাওয়া যাক এমন এক রিসর্টে যেখান থেকে বাইরে বেরোলেই আমরা দেখতে পারবো গঙ্গার এক অপরূপ মনোরম দৃশ্য। সারাদিন সেই পানে তাকিয়ে থেকে আমাদের দিন যেন কেটে যায়। সারা বছরের ক্লান্তি আর পরিশ্রমকে ভুলিয়ে সেই গ্রামে, যেখানে নলেন গুড় রাস্তায় গ্রামের ধারে ধারে জাল দেওয়া হচ্ছে এবং হাতে নিয়ে আমরা সেই নলেন গুড়ের স্বাদ উপভোগ করতে পারি, যেখানে পাটালি গুড় আর নলেন গুড়ের গল্প, সেখানে খাওয়া দাওয়ার গল্প, বিভিন্ন পাখির গল্প, শাক সবজি এবং এক অপূর্ব সুন্দর রিসর্টের গল্প। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক, শুরু করা যাক আজকের সেই গল্প। 2025-কে পিছনে ফেলে 2026-এ প্রথম দিনকে শুরু করার জন্য আজকে আমরা সপরিবারে এগিয়ে চললাম জোকা এবং বাঁকড়াহাট ছাড়িয়ে গঙ্গার ধারে বুরুলের কাছে এক অপূর্ব সুন্দর রিসর্টে। গুড মর্নিং। আজকে 31শে ডিসেম্বর 2025 সালের শেষ দিন। আমরা চলেছি একটা নতুন গন্তব্য, একটা নতুন ডেস্টিনেশন 31 ডিসেম্বর এনজয় করার জন্য। জায়গাটা হচ্ছে একটু দূরে, ক্রমশ আপনাদের বলবো। সেটা হচ্ছে আমরা এই মুহূর্তে চলেছি টালিগঞ্জ মহাত্মা গান্ধী রোড ধরে, এবং আমরা জাস্ট ঠাকুরবাবু ক্যান্সার হসপিটাল পেরিয়েছি, আর আমরা চলেছি বাঁকড়াহাট ক্রস করে আরো আগে, বড় কাছারি মন্দির থেকে আরো আগে গিয়ে, ধরুন বড় কাছারি মন্দির থেকে 12 কিলোমিটার মতো আগে, ওখানে একটা গঙ্গার ধারে দারুণ সুন্দর রিসর্ট আছে, সেখানে আমরা চলেছি। বাকি যাত্রার কথা, সব গল্প আপনাদের যেতে যেতে বলবো। আমরা দেখতে দেখতে বড় কাছারি পৌঁছে গেলাম। এই বড় কাছারি ক্রস করছি, বড় কাছারি ক্রস করে এখন আমরা এগিয়ে চলেছি আমাদের রিসর্টের দিকে। এই মুহূর্তে আমরা বুরুলের খুব কাছাকাছি এসে গেছি। এই জায়গাটা খুব সুন্দর, এবং যখনই আমরা এই বাঁ দিকে টার্ন নিলাম রাস্তা, এখান থেকে দেখতে পেলাম সামনে গঙ্গা। কি অসাধারণ লাগছে দেখুন। একটু কুয়াশা হয়ে আছে গঙ্গার উপরে, এখন বোধহয় ভাটা, ওই জন্য জল অনেক পিছনে। এই রাস্তা দিয়ে আমরা এসেছি, আর আমরা যাব এই দিকে। আমাদের যেতে হবে আরও 4.5 কিলোমিটার, কিন্তু গঙ্গার ধার দিয়ে রাস্তা অপূর্ব, সিনিক ড্রাইভ। এই পথে এইদিকে গঙ্গা, আর এই দেখা যাচ্ছে প্রচুর কুয়াশা আজকে, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই পাশটা হচ্ছে গ্রামের সাইড, গ্রাম বাড়ি, এই রাস্তা আমরা সোজা যাবো এখন। যাওয়া যাক আরো 4.5 কিলোমিটার পথ। সুন্দর রাস্তা ঘুরে এক পাশে গঙ্গাকে রেখে আর এক পাশে বুরুল গ্রাম নলদারিকে রেখে আমাদের গাড়ি ক্রমশ এগিয়ে চলল। এই রাস্তার সিনিক বিউটি এত সুন্দর, দুপাশে গাছপালা, প্রকৃতি, গঙ্গার উপর ভেসে চলেছে অসংখ্য নৌকা,
আর বাঁদিকে গ্রামে শীতের সকালে সেই গ্রামের সৌন্দর্য, মানুষের ব্যস্ততা, এই দেখতে দেখতে আমাদের গাড়ি ক্রমশ এগিয়ে চলল সেই রিসর্টের খোঁজে। এবং কিছুটা যাওয়ার পরেই আমরা যখন সেই রিসর্টের কাছে এসে পৌঁছলাম, আমরা দেখতে পেলাম কি অপরূপ সুন্দর সেই রিসর্টের সৌন্দর্য। প্রবেশ করতেই আমরা মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গাংদুয়া রিসর্ট, ইকো ট্যুরিজম অ্যান্ড রিসর্টের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই মেন গেট। আজকে 31 তারিখ, 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। কোথায় যাব অনেক দিন ধরেই ভাবছিলাম 31শে ডিসেম্বরটা ফ্যামিলি নিয়ে একটুখানি সময় কাটাতে। গাংদুয়া ইকো ট্যুরিজম অ্যান্ড রিসর্টস, রিভার সাইড রিসর্টস, নলদারি। আর এখন এই মুহূর্তে আমি এখানে এসে পৌঁছেছি। তো এইখানে আমাদের প্রপার্টিতে সবটা আপনাদের ঘুরে দেখাবো। আমাদের একটু দেরি হয়ে গেছে। কলকাতা থেকে এই জায়গাটা মোটামুটি আমাদের বাড়ি লেকারেন্স থেকে মোটামুটি 32-33 কিলোমিটার মতো। শেষ যে 4 কিলোমিটার সেই রাস্তা আপনাদের দেখাবো। সেই শেষ 4 কিলোমিটারের রাস্তা এই এক অসাধারণ রাস্তা। গ্রামের মধ্যে দিয়ে চলেছে এক নির্জন রাস্তা। এক পাশে গঙ্গা আর এক পাশে গাংদুয়া ইকো ট্যুরিজম রিসর্ট। গাংদুয়া ইকো ট্যুরিজম রিসর্টের বিশাল আকার গেট দিয়ে প্রবেশ করে ভেতরে ঢুকতেই আমাদের দু চোখ জুড়িয়ে গেল। আহা, কি অপূর্ব সুন্দর এই রিসর্টের ভেতরের পরিবেশ। চারিদিকে সবুজ গাছের সম্ভার, ফুল ফল এবং নানা রকম সবজি হয়ে রয়েছে। শীতের সকালে সে এক মনোরম পরিবেশ। পায়ে পায়ে আমরা এগিয়ে চললাম রিসর্টের ভেতরে। কত রকম শাকসবজি হয়ে রয়েছে, কত সুন্দর সুন্দর ফুলের গাছ এবং দুপাশে সবুজ কার্পেটের মতো লন। ইচ্ছে করছে সেই গালিচায় পা ছড়িয়ে বসে পড়ি। মালিরা কাজ করছে, গাছেদের পরিচর্যা করছে। ওই দূরে দেখা যাচ্ছে কটেজ এবং এক্সিকিউটিভ রুমসগুলো। ঠিক যেন মনে হচ্ছে পাহাড়ের কোনো টি গার্ডেন রিসর্টে চলে এসেছি। পায়ে পায়ে এগিয়ে চললাম গাংদুয়া রিসর্টকে দু চোখ ভরে দেখার জন্য। গঙ্গার ধারে আজকে শীতের সকালে, বছরের শেষ দিনে এক মনোরম পরিবেশ। কত রকম শাকসবজি, বাঁধাকপি, ফুলকপি, গাছে হয়ে রয়েছে গন্ধরাজ লেবু এবং নানা রকম ফুল, চন্দ্রমল্লিকা, ডালিয়া, গ্যাঁদা, গোলাপের বাগান রয়েছে। চারিপাশে বাচ্চাদের জন্য দোলনা এবং ঝুলা। এই সব দেখতে দেখতে আমরা পায়ে পায়ে এসে দাঁড়ালাম সেই অপূর্ব সুন্দর পাহাড়ের সেই টি কটেজের মতো দেখতে এক্সিকিউটিভ কটেজের সামনে। এখানে দুপুরের খাওয়া দাওয়ার জন্য বাইরে রয়েছে এক অপূর্ব সুন্দর ব্যবস্থাপনা, চেয়ার টেবিল এবং তার মাথায় সব ছাতা লাগানো। পায়ে পায়ে আমরা আরও এগিয়ে চললাম এবং যত এগোচ্ছি রিসর্টের মনোরম পরিবেশ আর সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি। কোথাও যেরকম খেজুর গাছে ঝুলে রয়েছে সেই হাড়ি এবং শীতের সকালে সেই খেজুরের রস যা দিয়ে হবে মিঠা অমৃত গুড়, তা ওই হাঁড়িতে জমে রয়েছে। কোথাও বা খড়ের ছাউনি করা এবং সেই খড়ের ছাউনি ঘরের মধ্যে দারুণ বসবার জায়গা করা রয়েছে। যারা চাইবেন সারাদিন বসে সেখানে আড্ডা মেরে দিন কাটাতে পারবেন। কোথাও রয়েছে কিছু চেয়ার পাতা। চারিদিকে যেন এক আলস্য, এক অদ্ভুত এক আলস্যের পরিবেশ। আজকে তো ছুটির দিন, আজকে তো ছুটি, আজকে তো আমরা আসিনি কাজ করতে। নেই কোনো তাড়া, নেই কোনো চাপ, নেই কোনো দৌড়নো জীবনের সেই রেসের গল্প। আজ শুধু গাংদুয়া রিসর্টের এই আলস্যের মধ্যে হারিয়ে যাওয়ার সময়। গাছে গাছে পাখির ডাক, চারিপাশে ফুলেদের পরে মৌমাছি এবং বাটারফ্লাই ঘুরে বেড়াচ্ছে। প্রজাপতি, মৌমাছি, এদের দেখতে দেখতে আমরা রিসর্টের নানা রকম গোলাপের বাগান, স্থলপদ্ম ফুল, এইসবের সৌন্দর্য উপভোগ করতে করতে এসে পৌঁছলাম আমাদের মেন কটেজের লনের সামনে। চারিপাশে পরিবেশ এত অপূর্ব, এই রিসর্ট যে ভেতরে এতটাই সুন্দর এবং সামনে
রাস্তার ওপারে গঙ্গার যে এত মনোরম পরিবেশ, এত মনোরম দৃশ্য, এটা কিন্তু আমরা কেউই কল্পনা করিনি আসার আগে। শীতের সকালে গাংদোয়া রিসর্টে এসে মনে যেন এক আলস্যের ছোঁয়া মাখল। মনে হলো খালি বসে সারাদিন গঙ্গার এই প্রাকৃতিক সৌন্দর্য দেখি, পাখিদের কলতান শুনি, আর গাংদোয়া রিসর্টের সদাহাস্য যে কর্মচারীরা এবং তাদের সেবা পরায়ণতা, সেটা আমরা উপভোগ করি। আজকে যেন মনে হচ্ছে সত্যিই একটা খুব নতুন স্থানে আমরা, নতুন গ্রামে নতুন রিসর্ট খুঁজে পেয়েছি। একটু দেখান তো আজকে কি কি রান্না হয়েছে। এটা গেল ভাত, এটা হচ্ছে কি, এটা কি তরকারি? ওটা চাটনি। মাছের ঝোল আছে, এটা পটল চিংড়ি, পটল চিংড়ি আছে, এটা ডাল আছে, মাছ। মাছ, রুই মাছ না? হ্যাঁ। আচ্ছা, না, কাতলা মাছ। কাতলা মাছ, আর মিষ্টি আছে। বাহ, স্যালাড আছে, চমৎকার। চাটনিও আছে, পাঁপড় আছে। পাঁপড়। মাংস করেছেন নাকি হ্যাঁ, আজকে? মাটন আছে। মাটনও আছে না, মানে মাছ মাটন দুটোই আছে। বাহ, দারুণ খাওয়ার আয়োজন। তাহলে এবারে আমরা খাওয়া শুরু করে দিই। এখন খাওয়া শুরু করলাম গাংদোয়া রিসর্টে। ডাল, আলু পোস্ত, ভাত, আর দিদি নিয়ে এসছে পটল চিংড়ি তরকারি। রান্নার স্বাদ কিন্তু খুব ভালো, এখন অব্দি তো দারুণ খেয়েছি। এরপরে কাতলা মাছের ঝাল আছে, মাংস আছে, প্রচুর আইটেম, প্রচুর। দেখা যাক। আলু পোস্ত বেশ হয়েছে, চিংড়ি মাছ দিয়ে পটল, দেখি। বাহ, এই রকম রান্না। আর এখন শেষ পাতে রুই মাছ, কাতলা মাছ খাওয়ার পরে এখন মাংস, দারুণ মাংস। আর নয় বাবা, আজকে পাঠা মাংস, সলিড পিস আছে। রান্নাও চমৎকার, কোনো রান্নাতেই ঝাল নেই, নর্মাল, এবং খুব বেশি রিচ নয়, ঘরোয়া টাইপেরই রান্না। খুব ভালো খেলাম, এতগুলো পদ। আমার এমনি কম খাওয়ার অভ্যেস। এরপরে এবার চাটনি আর মিষ্টি আছে। গাংদোয়া রিসর্টে আজকে দুপুরে লাঞ্চ সারার পরে এখন আমি রিসর্টটা আপনাদেরকে একটু দেখাতে বেরিয়েছি। সুন্দর একটা সিমেন্টে বাঁধানো রাস্তা চলে গেছে। এখানে প্রচুর গাছপালা, বিশেষ করে আম গাছ। এই দেখুন, এগুলো সব আম গাছ হচ্ছে, সব আম গাছ, প্রচুর আম গাছ। আমরা তো এসেছি শীতকালে, কাজেই গাছে কোনো আম নেই। আচ্ছা, এখানে একটা খাঁচা, এখানে প্রচুর মুরগি, মোরগ, মুরগি আর টার্কি। এই দেখুন টার্কি, এগুলো সব দেশি মুরগি, এনারা পুষে রেখেছেন। আর মোট 3খানা টার্কি আছে, আর উপরে একটা খরগোশও আছে, ওই দেখা যাচ্ছে খরগোশ, মুরগি। এগুলো ওরা পুষে রেখেছেন এখানে। আর এইখানে এই যে গেট দিয়ে উঁচু মতো জায়গাটা, এটা হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুল, বাহ, ভারী সুন্দর সুইমিং পুল চত্বরটা। দেখুন একবার, চারিপাশে গাছ দিয়ে ঘেরা, কি মনোরম পরিবেশ। নীল জল, স্বচ্ছ পরিষ্কার নীল জল, দেখেই তো ইচ্ছা করছে নেমে পড়ি। কিন্তু শীতের দুপুরে সেটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। বেশ বড় সুইমিং পুল। এই পাশটা হচ্ছে ছোট বাচ্চাদের বেবি পুল। এই যেখানে একটা পাঁচিল মতো করা আছে, একটা ছোট ফেন্সিং করা আছে। আর এই পাশটা হচ্ছে বড়দের পুল। পিছনে বাউন্ডারি বলে, ওপারেও একটা ফাঁকা জমি, প্রচুর সুপারি গাছ দেখা যাচ্ছে। ও, এখানে ওয়াশরুম আছে আলাদা করে, লেডিস অ্যান্ড জেন্টস ওয়াশরুম। যারা সুইমিং পুলে পরে শাওয়ার নেবে বা চেঞ্জ করার জন্য মেইনলি, এবং সুইমিং পুলের জন্য ওরা কস্টিউমও দেয়। এই দেখুন, এখানে গরু চড়ে বেড়াচ্ছে, এপাশে সব জঙ্গল। আচ্ছা, সুইমিং পুলের ধার দিয়ে কিন্তু প্রচুর গাছ, একটা পেঁপে গাছ, এই দেখুন।
কাঁচা পেঁপে হয়ে আছে, প্রচুর কাঁচা পেঁপে। শীতে দুপুরে এখন বেলা 3টা বাজে, পরন্ত বেলায় মনোরম পরিবেশ, এইসব পেঁপে হয়ে আছে, কাঁচা পেঁপে। সুন্দর সুন্দর সব পাম গাছ, নানা রকম পাতাবাহার গাছ। সুইমিং পুল থেকে বেরিয়ে এই পাশে একটা এই বাগানের মধ্যে দিয়ে খুব সুন্দর পুকুর দেখতে পাচ্ছি। এখন দেখা যাক পুকুরটা কিরকম। কি সুন্দর সুন্দর গাছ, এখানে একটা ছোট আম গাছ কিন্তু মুকুল এসছে এতে। নাকি ও না, এটা বেসিক্যালি পাম গাছের সব বীজ বেরিয়েছে। প্রচুর আম গাছ আছে এনাদের এখানে, তার মানে গরমকালে এখানে প্রচুর আম হয়। এটা একটা পেয়ারা গাছ, পেয়ারা গাছের পাতাগুলো একটু লালচে রঙের। আর এই দেখুন সেই পুকুর, বেশ সুন্দর একটা ঘাট রয়েছে। এখানে যিনি ম্যানেজার বাবু আছেন, ওনার সাথে আমি কথা বলছিলাম। এই পুকুরে প্রচুর রুই আর কাতলা মাছ আছে। আগে ওনারা ছিপ ফেলে ধরতে দিতেন, কিন্তু সেই মাছকে জলে আবার ছেড়ে দিতে হতো। এখানে একটা বোটও দেখতে পাচ্ছি, প্যাডেল বোট। ভারী সুন্দর পুকুর, চারিপাশটা বাঁধানো, ও মাছ লাফও মারছে। প্রচুর রুই কাতলা মৃগেল মাছ আছে। পুকুরের চারপাশে পরিবেশটা কি অপূর্ব। এই পাশটা বিশেষ করে তো গাছপালা। এখানে একটা খড়ের ছাউনি ঘর, আর এই হলো পুকুর। এইটা হচ্ছে সজনে ডাঁটা গাছ, আপনাদের দেখাই। সজনে ডাঁটা গাছ দেখিস, সজনে ডাঁটা হয় এখানে। গরমকালে প্রচুর সজনে হয়। করবি ফুলের গাছ, এটা একটা আম গাছ। এছাড়া প্রচুর ডাব গাছ আছে, ডাব হয়ে আছে। আমার সঙ্গে আছে সৌমিত্র। সৌমিত্র এই রিসর্টে যারা পরিচালনার দায়িত্বভারে আছে তাদের মধ্যে অন্যতম। তো সৌমিত্র আমাদেরকে একটু রিসর্টটা ঘুরিয়ে দেখাবে। চলো সৌমিত্র, যাওয়া যাক। আচ্ছা, এইটা তো তোমাদের মেন বাড়ি, তাই তো? এইটাকে তোমরা কি বলো, মানে এই ওপরের রুমগুলোকে কি ক্যাটেগরি রুম? এটা সুইট রুম, এগুলো এক্সিকিউটিভ সুইট না? মোট কটা রুম আছে? 3টে। আচ্ছা, আর নিচেও দুটো আছে, দেখা যায় নিচের রুম। এটা হচ্ছে একটা বড় ফিশ অ্যাকোরিয়াম। বাহ, প্রচুর ফিশ। এগুলো গোল্ড ফিশ তো না? খুব বড় অ্যাকোরিয়াম এটা। এই বাংলোটা এনাদের বেস্ট। এটা দেখে আমার উত্তরবঙ্গে অনেক টি বাংলোর কথা মনে পড়ে যাচ্ছে, একদম ওরকম। পাশাপাশি সব ঘর, আর সামনে এত সুন্দর বাগান, লন, প্রচুর গাছপালা। এখানে অনেক ক্রিপার্স এই যে পট থেকে ঝুলছে। অ্যাকোরিয়াম এই পাশ থেকে খুব সুন্দর। শীতের দুপুরে ওখানে, ওইটা হচ্ছে দোতলা বাংলো। ওখানে আছে একটা বড় পরিবার আছে। ওখানে মোট 6টা রুম আছে। আর এই পাশে ওনাদের বড় বিল্ডিংটা। এটা মূলত অনুষ্ঠান বাড়ি, এখন প্রচুর লোকজন আসে, এখানে থাকতে দেওয়া হয়। আচ্ছা, এই যে রিভার সাইড রোড, যার উপরে গাংদুয়া রিসর্ট অবস্থিত, রাস্তাটা তো অপূর্ব, এত সুন্দর এই রাস্তা। এখানে ঠিক গঙ্গার ধার দিয়ে, সামনেই গঙ্গা, এই আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। আর এখানে ওনাদের আর একটা প্রপার্টি আছে। এখন সৌমিত্র আমাদের ওটাই নিয়ে এসেছে। চলো সৌমিত্র, ওনাদের সেকেন্ড আরেকটা প্রপার্টি একদম গঙ্গার ধারে। ওনাদের গঙ্গার ধারের গাংদুয়া রিসর্টের গঙ্গার ধারের প্রপার্টিটা এলাম। আরে বাস,
আমাদের একদম চোখের সামনে গঙ্গা। বাহ, এটাও দারুণ। এপাশে একটা সুন্দর লন, বেশ অনেকটা জায়গা নিয়ে। এই পাশে দেখুন, এই এতটা চলে গেছে। আর এই ওনাদের রুমস গুলো, এই রুমস গুলো একটু ভেতর থেকেও আমরা দেখতে চাইবো। খুবই সুন্দর প্রপার্টি। সবই তো এখন গঙ্গায় কি জোয়ার এসছে? এখন জোয়ার না, সকালে ভাটা ছিল। এটা আমরা এখন দোতলায় এসেছি এক্সিকিউটিভ সুইট রুম দেখার জন্য। এই হচ্ছে ওপর থেকে গাংদুয়া রিসর্টের ভিউ। ওই দূরে ওপারে গঙ্গা দেখা যাচ্ছে, চারিপাশে গাছপালা বাগান। এটা রিসর্টের পিছনে সব ফাঁকা জমি, প্রচুর গ্রামে ফাঁকা জমি পড়ে আছে। আচ্ছা, এখানে ঢুকে ফার্স্টে একটা এরকম সুন্দর ব্যালকনির মতো আছে, যদিও এটা ব্যাকওয়ার্ড ফেসিং, ব্যাক সাইড ফেসিং। তো ব্যাক সাইড ফেসিং হলো এটা খুবই সুন্দর। আর এটা ফার্স্ট রুম, এক্সিকিউটিভ, এই যে E3, বিশাল স্পেশিয়াস রুম। ঢুকেই যা দেখতে পাচ্ছি একটা বড় খাট, ডাবল বেড। এখানে কিছু বসবার জন্য মোড়া করা আছে। এই পাশে ওয়াশরুম, ওয়াশরুমটা খুবই সুন্দর, ভেরি একদম এক্সিকিউটিভ রুম E3। আর এর সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে ব্যালকনি, মস্ত বড় ব্যালকনি, দেখুন কতটা বড়। এখানে দুটো প্লাস্টিকের চেয়ার রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে। আর এই হচ্ছে চারপাশের ভিউ। উপরে একটা সিলিং ফ্যানও দেওয়া আছে, মানে গরমের দিনে এখানে ফ্যান লাগে। আর এই চারপাশের ভিউ খুবই সুন্দর। এই পাশটাও খোলা, এই পাশ থেকে গার্ডেনের ভিউ, ওই পাশে গঙ্গার ভিউ। খুবই সুন্দর, ওই গঙ্গা দেখা যাচ্ছে এখান থেকে। বার্ডস আই ভিউ অফ দ্য প্রপার্টি ইজ ভেরি নাইস, ভীষণ সুন্দর। চলুন এবার অন্য রুমগুলো দেখে নিই। এখানে এক্সিকিউটিভ রুম এরকম 3টে আছে এবং মোটামুটি একই ধরনের। একটা রুম একটু ছোট, আমরা আছি সেকেন্ড রুমটাতে। এইটার একটা রুম, এখানে একটা বেড আছে। এখানে এই রুমটা একটু সাইড, এটা ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড়, স্পেশিয়াস ওয়াশরুম। এবং এখানে একটা সোফা আছে। এখানে একটা টেবিল আছে। আর এইটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা দেখুন। এই রুমটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই পাশের রুমটা, এই রুমটা ব্যালকনি দিয়ে কানেক্টেড। এটা একটা বিশাল ব্যালকনি। এখানে দুটো সিলিং ফ্যান আছে, ভিক্টোরিয়ান স্টাইল সব লাইট লাগানো। ব্যালকনি থেকে ভিউটা দেখুন, কি অসাধারণ ভিউ। এত বড় ব্যালকনি। আজকের যুগে আমরা ফ্ল্যাটে বসবাস করি, তো ব্যালকনি কনসেপ্টটা প্রায় উঠেই গেছে। এই পাশ থেকে আমাদের যে বড় বিল্ডিংটা, এই বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, 4তলা বিল্ডিংটা। আর সামনে গঙ্গা, নিচে সব লন। আর এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। ওপাশে যা টুরিস্টরা এসছে, তারা ক্রিকেট খেলছে, ফ্যামিলি নিয়ে সবাই এনজয় করছে। এই হচ্ছে ব্যালকনি। এক্সিকিউটিভ রুমগুলো কিন্তু একটা আলাদা, মানে একটা ফিল আছে। এখানে প্রচুর চেয়ার্স দেওয়া আছে, যারা বসতে চাইবে এর একটা আলাদা ফিল আছে। এই হচ্ছে ভিউ। আচ্ছা, দ্বিতীয় রুমটা আপনাদের দেখাতে চাইবো। এখান থেকেই ঢোকা যায়। এখানেও আমার ফ্যামিলি মেম্বার্স সব শুয়ে আছে। এটা পরে না,
নাংদোয়া রিসর্টে আজকে বেলা গড়িয়ে বিকেল হয়েছে। এই পাশে প্রপার্টিটা আপনাদের একটু দেখিয়ে দিই। এটা একটা দোতলা কটেজ, খুব সুন্দর বাংলো। সামনে একটা ওপেন টেরেস আছে, এখানে একটা এনাদের আলাদা প্রাইভেট লন আছে, অনেক শাকসবজি হয়ে আছে, অনেক ফুলের গাছ। আর এই বিল্ডিং এ মোট 6টা রুম আছে, উপরে 3টে নিচে 3টে, আর সামনে একটা ওপেন টেরেসও আছে। খুব সুন্দর বন্দোবস্ত, বাইরের লনে বসে খাওয়া দাওয়া করা যায়। প্রত্যেকটা রুমের সাথে এসি ফিট করা আছে। এটা হচ্ছে অ্যাম্বিয়েন্সটা, প্রচুর গাছপালা চারিদিকে। একটা ওপেন টেরেসের সাথে একটা স্পাইরাল সিঁড়িও আছে, যেটা একদম উপরের ছাদে যাওয়া যায়। চলুন এবার আপনাদেরকে এই দারুণ দোতলা কটেজের ভেতরে সব রুমের একটা ট্যুর করিয়ে আনি। অসম্ভব সুন্দর, দুপাশে ভারী সুন্দর গাছ লাগানো, এই পাশে এই বাংলো বাড়ি, অ্যাম্বিয়েন্সটাই অসাধারণ, অসাধারণ অ্যাম্বিয়েন্স। এই পাশে গাছগুলো দেখুন।
এই পাশে একটা লন আছে, এই যে দোতলা বাড়িটা এটা তারই পাশের লন। ভারী সুন্দর লন। আম গাছ, সবেদা গাছ, এগুলো পাম গাছের চারা, এরিকা পামের চারা। এখানে বাচ্চাদের ঝুলা আছে, স্লিপ আছে বা ঝুলা, নানা রকম জিনিস। এটা সবেদা গাছ, এই সবেদা হয়ে আছে, প্রচুর সবেদা ধরেছে, প্রচুর ছোট সবেদা গাছ, কিন্তু ডালে ডালে সবেদা হয়ে আছে। কি অসাধারণ লাগছে দেখতে। এই রিসর্টের মধ্যে এত ফলের গাছ, ফুলের গাছ, এর অ্যাম্বিয়েন্সটাই আলাদা। এইখানে দেখুন, এই যে এরিকা পামের যে ঝাড়টা আছে, এর থেকে বীজ পড়ে পড়ে চারা তৈরি হয়েছে। কত চারা! এক ঝলক দেখলে প্রথমে ধনে পাতা বলে মনে হয়, তারপরে ভালো করে দেখলে বোঝা যায় এটা সব এরিকা পামের চারা। ভারী সুন্দর চারপাশ। চিকু গাছ, ভর্তি চিকু। এইটা মনে হচ্ছে লেবু গাছ, ঠিক বুঝতে পারছি না। কাটা আছে, বড় বড় কাটা, লেবুই মনে হচ্ছে, এটাও তাই। আম গাছ, এখানে তো পুকুরের ধারে প্রচুর ফুল ফুটেই আছে। এই সুইমিং পুল, আর এই সুইমিং পুলের পাশ দিয়ে রাস্তা চলেছে, এই পাশে পুকুর, আর এই রাস্তা। এটা দাদা, এটা তো স্টাফ কোয়ার্টার না? হ্যাঁ, স্টাফেরা থাকেন। ভারী সুন্দর, স্টাফেদের কোয়ার্টারটাও খুব সুন্দর। চারপাশে এত চাষবাস হয়ে আছে। দুপুরবেলা যে মাছ খেলাম, সে কি বাজার থেকে আনা মাছ নাকি পুকুরের মাছ? বাজার থেকে আনা মাছ। আচ্ছা, কিন্তু পুকুরেরই মাছ মনে হলো ওটা খেয়ে। পুকুর থেকে আমাদের অর্ডার থাকে। পুকুরের মাছ, হ্যাঁ? হ্যাঁ, পুকুরের মাছ আচ্ছা। অর্ডার থাকে। এই দাদা বলছেন পুকুরে মাছ অর্ডার থাকে। হ্যাঁ। আর এটা হচ্ছে ওনাদের ঘর, যা স্টাফেরা ওনারা এখানে থাকেন। দেখুন জায়গাটা কি সুন্দর, কি অসম্ভব সুন্দর। এই দিকটা পর্যন্ত মানে যে স্টাফেরা থাকেন, তাদের ঘর, তাদের চারপাশ কত সুন্দর করে সাজানো আর মেনটেইন। স্টাফ কোয়ার্টারের দুপাশে কত রকম গাছ, মাচার ওপরে লাউয়ের গাছ, লাউ ফুল হয়ে আছে, এবং ওপাশে ফুলকপি, ওলকপি, নানা রকম গাছ হয়ে আছে, কত শাকসবজি, কি অপূর্ব দৃশ্য। এই সব গাছপালার মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি কলা বনের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে একটা ছোট্ট কি সুন্দর পুকুর। আগ্রহ ভরে এগিয়ে গেলাম কৌতূহল নিয়ে দেখার জন্য। কলা গাছ এবং অন্যান্য গাছের ফাঁক দিয়ে ঢুকে গিয়ে দেখি সে ছোট্ট পুকুরের মধ্যে কোথাও কোথাও শালুক আর পদ্মের ফুল ফুটে আছে, এবং তার দৃশ্য কি মনোরম, কি অপূর্ব। এবং সেই পুকুরের চারপাশে যেন মনে হচ্ছে কত গাছপালা পুকুরকে ঘিরে তাকে পাহারা দিচ্ছে। সেই পুকুরের দৃশ্য দেখার পরও স্টাফ কোয়ার্টারের ওই অঞ্চলে কত যে শাকসবজির গাছ, সেগুলো দেখতে এগিয়ে গেলাম। এবং ফুলকপি, বাঁধাকপি এবং ওলকপি পরপর সারি সারি হয়ে আছে, কি অপূর্ব দৃশ্য। কি যত্ন সহকারে এনারা চাষবাস করেছে। এবং শুধু তাই নয়, কি সুন্দর ধনেপাতাও সেখানে হয়ে আছে। এর থেকেই বোঝা যায় যে গাংদুয়া রিসর্টের যে কর্মচারীরা যারা ওখানে কর্মরত, তাদের কি অসম্ভব নিষ্ঠা প্রত্যেকটা কাজে, কি অসম্ভব পরিশ্রমের সঙ্গে তারা এই গাছপালা বাগানকে গড়ে তুলেছে। প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে নিজেকে এখানে। ধনে পাতা, বাহ বাহ বাহ, দেখুন একদম অরিজিনাল দেশি ধনে পাতা।
একদম একটা পাতা ছিঁড়ে দেখি গন্ধটা কিরকম। এই দেখুন, আহ এই হলো দেশি ধনেপাতা। আর আমরা কি কিনে খাই বলুন তো? এত বড় বড় ডাঁটি, না কোনো গন্ধ আছে, না কিছু ওতে স্বাদ হয়। এই হচ্ছে ধনেপাতা। এই দেখুন আপনার দাঁড়ো হয়ে আছে, এই পুরো জমিটা জুড়ে ধনেপাতা হয়ে আছে, দেখেছেন? ধনেপাতা। ওইদিকে অ্যালোভেরা গাছ, অ্যালোভেরা গাছ, পুঁই শাকের গাছ, ওই দিকটাতে প্রচুর পুঁই শাকের গাছ। এটা পুঁই মাচা, পুঁই মাচা। এদিকে সব ফুলকপি, মানে সিজনাল ভেজিটেবল গুলো এদিকে করেছে, ফুলকপি, পালং শাক সব করেছে। এইটা হচ্ছে পুঁই শাকের মাচা, পুঁই শাকের মাচা। এদিকে দেখুন কত পুঁই শাক হয়ে আছে, কত পুঁই শাক হয়ে আছে, পুঁই শাক। গাংদুয়া ইকো ট্যুরিজম রিসর্টে এই এই মুহূর্তে আমার সামনে বসে আছেন দাদা, পরিচয় উনি দেবেন। উনি এই রিসর্টের পুরো রান্নার দায়িত্বে আছে, মানে এখানকার প্রধান শেফ বলা যায় ওনাকে। এই হচ্ছে দাদা, স্পিকারটা। তো দাদা আপনি এখানে আপনার পরিচয়টা আগে একটু দিন, আপনার নাম। আমার নাম পরেশ পাত্র, আচ্ছা আচ্ছা বাড়ি নলদারি, আচ্ছা। পোস্ট বাহিরকুঞ্জ। নলদারি মানে তো কাছেই, আমরা কাছে এখানে এটা নলদারি, এটাই নলদারি, এটাই নলদারি, মানে আপনি কাছেই থাকেন। কাছেই থাকে। তো আপনি এখানে রান্নাবাড়ি পুরো দায়িত্বটা আপনার। হ্যাঁ, রান্নাটা আমি করি। আচ্ছা, তো কত বছর আছেন এখানে? আমি আছি এখানে প্রায় 15 বছর। মানে এই রিসর্ট তো শুরু হয়েছে কত 13 14 15 বছর প্রায়। হ্যাঁ, তাহলে আপনি শুরু থেকেই আছেন শুরু বলা যায়। থেকেই আছি। আচ্ছা, তো তো এত বছর আছেন, আপনার অভিজ্ঞতা একটু আমার বলুন। মানে এত অনেক গেস্টকে দেখেছেন, অনেক লোক খেয়ে গেছে আপনার হাতের রান্না, তো আপনার অভিজ্ঞতা একটু যদি আমার চ্যানেলে যারা ভিউয়ার্স আছে একটু শোনান। কি কি রান্না করেছেন, ভালো ভালো কি রান্না, কোন রান্নার লোকে বেশি খেতে চায়, আপনার স্পেশালিটি কোনটা? মটনটা স্পেশালিটি, মটনটাই লোক খুব নাম করে। আচ্ছা হ্যাঁ, আর একটা আছে সাদা আলুর তরকারি, আচ্ছা টিফিনে আচ্ছা। লুচি, সাদা আলুর তরকারি আহ, লেবু পাতা দিয়ে, লেবু পাতা দিয়ে, লেবু বাহ, পাতা দিয়ে, বাহ। তারপর ওটা খুব খেয়ে নাম করে। গন্ধরাজ লেবু পাতা হ্যাঁ, দিয়ে, গন্ধরাজ। তারপর একটা আলাদা সুন্দর হ্যাঁ, ফ্লেভার হয় না? হ্যাঁ, হ্যাঁ। বাহ, তো কোন কোন রান্না আপনার নিজের ফেভারিট আপনার হাতে, মানে লোকে খেয়ে তৃপ্তি পেয়েছে বেশি, সুনাম? মটন, মটন। মটন। আচ্ছা আচ্ছা। এত বছর ধরে এখানে এই রিসর্টে আছেন, হুম। তো মানে অনেক বছর তো হয়ে গেল। অনেক মহিলারা আমার কাছে আসে, হ্যাঁ হ্যাঁ। বলছে মটনটা আপনি কি করে রান্না করেছেন ও, বলুন। আমরা তো বিভিন্ন জায়গায় খাই, হ্যাঁ বদা গন্ধ ছাড়ে, কিন্তু আচ্ছা, তুমি কি করে করেছো, হ্যাঁ কোনো গন্ধ পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বলছে আপনি রান্নার ক্লাস করুন, আমরা শিখবো। অনেক মহিলারা এসে বলে আমাকে। আচ্ছা আচ্ছা, শিখতে চাই। হ্যাঁ, তো না, ওটা কিছু তো করেন, মানে ওই মাংসে যে সত্যি কোনো সেরকম গন্ধ ছিল না, না, মানে একদম মানে ফ্লেভারটা খুব ভালো। হ্যাঁ, তো ওটা কি মানে অনেকক্ষণ ধরে কিছু পেঁয়াজ রসুন টসুন বাটা মাখিয়ে রেখে দেন, বা ওই না, না, আমি মাখিয়ে রাখি না। আমি ওই আগে মশলা দিয়ে মশলাটা করে নিই, আচ্ছা নিয়ে তারপর মাংসটা চাপিয়ে আচ্ছা ওইটা কষি, ভালো করে কষে নিই। আচ্ছা। ডিমের গুঁড়ো মশলা দেন নাকি শুধু মোটে বাটা? না, মশলা বলতে আমার স্পেশাল মশলাটা আমি নিজে তৈরি করি। আচ্ছা হ্যাঁ, সেই মশলাটা দিই। আচ্ছা আচ্ছা। ওই মশলাটা অন্যান্য কারিগররা জানে না বা দেয় না, আমি কিন্তু ওটা নিজে ওটা দিই। আমরা এবারে গামদুয়া রিসর্টের ম্যানেজার বাবু আছেন, ওনার সঙ্গে একটু কথাবার্তা বলে নেওয়া যাক রিসর্টের। নাম বলতে হবে? হ্যাঁ, আপনার নামটা একটু বলুন। আমার নাম শেখ মুকাদিন আলী। হুম, আমি ম্যানেজার, আমি এখানে দেখাশোনা করি পুরোটাই। আচ্ছা, আর তাহলে মূল রিসর্টটা হচ্ছে এইটা। হ্যাঁ, তার মধ্যে আপনাদের ওই যে ওপাশে যে বড় বাড়িটা দেখলাম, হুম, দোতলা বাড়ি, ওখানে 6টা রুম। 6টা রুম আছে আচ্ছা, আর ওই রুম কি, আর এই যে উপরে উপরে। যেখানে আমি হ্যাঁ, আছি, হ্যাঁ, এটা হচ্ছে আপনার এক্সিকিউটিভ রুম। হ্যাঁ, 3টে রুম। 3টে রুম। হুম। তো ওই রুম আর এই রুম কি একই ধরনের না, ডেকোরেশন, সাজসজ্জা? ওর থেকে সাজসজ্জা ডেকোরেশন একটু বেটার হবে, এটা এক্সিকিউটিভ রুমটা বেটার। বেটার আচ্ছা হবে। আচ্ছা। তো তাহলে মোট কত রুম? ধরা যাক 3 আর 6 9টা রুম। 9টা, আর নদীর ধারে 2টো আছে, নদীর ধারে দুটো আছে, ঠিক আছে, 11টা। ওটা আমাকে সৌমিত্র দেখিয়েছেন। তো এই যে রুম, আপনার টোটাল গেস্ট কত একসঙ্গে থাকতে পারে একদিনে? যা রুম আছে আপনার 11 দুগুণে 22 জন। 22। আর এই যে রিসর্ট, মানে আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করুন, কি ধরনের লোকেরা এত বছর এসছে, তাদের কি উপলব্ধি, কি পছন্দ স্যার করে? আমাদের অ্যাকচুয়ালি বাঙালি রান্না,
আমাদের তো রান্না চাইনিজ রান্না খুবই কম হয়। আচ্ছা। আর চাইনিজ অর্ডার আমরা করি না। আমাদের বাঙালি রান্না, আমাদের এখানে এতত অঞ্চলে যত হোটেল আছে, আমাদের রান্না আমরা গর্ব করে বলতে পারি, আমাদের রান্না স্বাদের খাবার খেয়ে সবাই যাওয়ার সময় বলে যায় খাবার খেলাম। হ্যাঁ, এটাই আর কি বলবো। খুব সুন্দর হবে। একটা খুব ঘরোয়া পরিবেশ, মনে হচ্ছে না কোনো রিসর্টে এসেছি সত্যি। মানে আপনাদের সবার মধ্যে একটা বেশ আপনজন এসছেন ওরকম একটা ভাব। স্যার এটাই হয়, আমরা এটাই এবং করি আর দিদিরাও সবাই এটাই বলে প্রত্যেকে যায়। হ্যাঁ, প্রত্যেকেই হাসি বলে মুখে যায় একই সার্ভিস কথা। দিচ্ছে। মানে অনেকে আছে হ্যাঁ। স্যার, এরকম আছে যে প্রতি মাসে একবার করে আসে। এই আজকে সকালে গাংদুয়া রিসর্টে দিদি এসছেন, খুব সুন্দর করে খাবার আমাদের দিদি পরেশদা ওনাদের যারা আছে সবাই বানিয়ে দিয়েছেন। আজকে ব্রেকফাস্ট হচ্ছে মটরশুঁটি কচুরি আর আলুর দম, তার সঙ্গে কি আছে দিদি? ডিম সেদ্ধ আর জয়নগরে মোয়া, না জয়নগরে মোয়া। বাহ, এই তো দিদি অনেক আলুর দম বানিয়ে নিয়ে এসছেন গাংদুয়া রিসর্টে। এই সকাল সকাল মটরশুঁটি কচুরি আর আলুর দম খেয়ে দেখি, দারুণ। আলুর দমের স্বাদ এত ভালো, আর সঙ্গে মটরশুঁটি পুর ভরা একদম কচুরি, শীতের সকালে একটা অদ্ভুত সুন্দর স্বাদ হয়েছে আলুর দমটা, দারুণ লাগছে। সঙ্গে ডিম সেদ্ধ আছে, জয়নগরে মোয়া আছে, অনেক কিছু আইটেম। ঠিক আছে। গাংদুয়া রিসর্ট থেকে সবাইকে সুপ্রভাত জানাই। আজকে 1 জানুয়ারি 2026, বছরের প্রথম দিন। আজকে প্রচুর ঠান্ডা এখানে, সকাল থেকে একটা ঠান্ডা হাওয়া চলছে। সকালবেলা বেশ কুয়াশা ছিল, এখন ঘড়ি কাটায় প্রায় সকাল 10টা বাজে। দূরে সব নৌকা ভেসে চলেছে, জেলেরা মাছ ধরতে চলেছে, প্রচুর নৌকা ভেসে চলেছে। এখন তো বাড়ি যাওয়ার পালা, মন খারাপ হয়ে যায় বাড়ি যাওয়ার সময়। এখানে সময়টা এত ভালো কাটলো, এত শান্তি, এত সকালবেলা যে কত পাখি দেখেছি সেসব ভিডিও বা ছবি তুলেছি, ভিডিওতে আপনারা দেখতেই পারবেন। এত সুন্দর সুন্দর পাখি এখানে সকালবেলা। আর এই সকালবেলা ওনাদের এই বাগানের দর্শকদের বলতে চাইবো যে ভীষণভাবে রেকমেন্ড করছি, পরিবেশটা ভীষণ সুন্দর। এবং আমি একটা অদ্ভুত জিনিস জানতে পারলাম যে এনাদের শীত, গ্রীষ্ম, বর্ষা 3 সময় লোক আসে। গরমকালেও প্রচুর লোক আসে, কারণ প্রত্যেকটা কটেজ এসি, এয়ার কন্ডিশন। আর বর্ষাকালে তো আমার তো মনে হয় বর্ষাকাল আরো সুন্দর। শীতকালে যেমনি আজকে একটু শীতকালটা সবচেয়ে মনোরম, তবে ঠান্ডা বেশি বলে আজকে একটু অসুবিধা হচ্ছে। তো আপনারা ইচ্ছে করলেই আসতে পারেন, খুব বেশি দূরে না, গঙ্গার একদম সামনে এত সুন্দর একটা রিসর্ট। আর সবাই মিলে আসছে তো খুবই আনন্দ, গান বাজনা, বারবিকিউ, বনফায়ার সবকিছুই করা যেতে পারে। আমি তো আবার আসবো, আমার বন্ধু বান্ধবদের নিয়ে আবার আসবো এখানে। গাংদুয়া রিসর্ট থেকে তাহলে আজকে বিদায়ের সময় হয়ে গেছে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। গাংদুয়া রিসর্ট থেকে ফেরার পথে এই গ্রামে গঙ্গার ধারে হঠাৎ গ্রামের এক বাড়িতে দেখলাম খুব সুন্দর করে পাটালি গুড় আর নলেন গুড় তৈরি হচ্ছে। এটা শীতকাল, এখন সিজন, এই ওনারা বানাচ্ছেন। এখন এই মানে কাল রাতে সকালে যে গুড়টা পাওয়া গেছে ওটাকে জাল দিচ্ছেন না? সকালে কিভাবে বানান একটু বলবেন? ওই এটা মানে এটাকে কি গুড় বানানোর যে প্রক্রিয়াটা একটু বলবেন? আমরা ওই গাছ থেকে রস তুলে নিয়ে এসে জাল দিয়ে ফুটিয়ে গুড় বানাই। আচ্ছা আচ্ছা। তবে এই গুড়টা মানে কতক্ষণ লাগে বানাতে, তৈরি হতে? ওটা ভোর 5টা থেকে জ্বালন লাগাচ্ছি, এখন প্রায় কাছাকাছি 10টা। 5 ঘন্টা হয়ে গেল না? হ্যাঁ। আচ্ছা। এই গুড় জাল দেওয়া হচ্ছে। এই যে একটা বড় উনুন, এটা মাটির উনুনই বলা যায়, ওনারা খড় দিয়ে জ্বালছেন। এই ভাই এপাশ থেকে খড় ঢোকাচ্ছে আর ওই আগুনের তাপে জাল দেওয়া হচ্ছে। এবার ওনাদের পাটালি গুড় একটু টেস্ট করে দেখি। এবারে এই যে গ্রামে ফেরা পথে যে নলেন গুড়ের দোকান পেলাম, দাদা বানাচ্ছেন, একটু টেস্ট করে দেখি কেমন। দেখি দাদা, একটু নলেন গুড় দেন তো অল্প করে, দেখা যাক।
এই যে নলেন গুড়। মনে হচ্ছে যেন একেবারে ফ্রেশ গাছ থেকে খেজুরের রস হাতে নিয়ে খেলাম, অমৃত। খুব ভালো স্বাদ। আর একটু পাটালি গুড় টেস্ট করার। এই হলো পাটালি গুড়, দেখাও এটা ক্যামেরায় একটুখানি, সামান্য সাইড। এই এই হচ্ছে খাঁটি পাটালি। ঠিক আছে, এবার খেয়ে দেখি। ক্যাডবারি চকলেট একেবারে দারুণ, খুব ভালো। সবাই যারা দেখছেন ভিডিওতে, এইখানে এই রাস্তার নাম কি? হ্যাঁ, বুরুল অঞ্চলে এইখানে যারা রিসর্টে আসবেন বা পিকনিক করতে আসবেন, এই দাদার এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে চলে আসবেন। ফোন নাম্বারও আমি দিয়ে দেবো, এসে এখান থেকে গুড় নিয়ে যাবেন। থ্যাংক ইউ। এই সেই দোকান এখানে খেজুর গুঁড়ো, পাটালি গুড় সুলভ মূল্যে বিক্রয় হয়। অমৃত গুড়, গুরুর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের সামনে, গঙ্গার ধারে। এইখান থেকে